কোন মিলার ছাত্র বসো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াকিবাতু লিল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله سراجا وقمرا منيرا وقال النبي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو على كلنا وقال النبي صلى الله عليه وسلم إذا كنت رسول أو كما كان عليه صلاة السلام صلى الله على سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم মুসলিম ভাইজান আলাল হকি সাহেবের বাড়িতে আল্লাহর ওলির শানে আজকে মিলাদ অনুষ্ঠিত। কত সুন্দর কথা বলতাম, যে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু বললে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বানায়। বেআমলের কারণে মানুষ শয়তান হয়ে যায়। আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওলি বানায়। আয়াতের কারিমার মধ্যে খুব মজার কথা বলছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মানুষ রে মানুষ, মানুষ কি জন্য আল্লাহর ওলি হয়ে যায়? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বুজুর্গ হয়ে যায়। বন্দরে
রে আল্লাহর বান্দা চিন্তা করে দেখেন, আল্লাহু আল্লাহু খোলা যখন আল্লাহর জন্য জাহির হয়ে যায়, আল্লাহ বলছে বান্দারে, এ রে আল্লাহর বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বললাম যে মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষ ঠিক হয়ে যায়। বান্দারে রে আল্লাহর বান্দা চিন্তা করে দে, তোমার চিকিৎসা হইল যে আল্লাহ বানাইলো, এই আল্লাহ গুণকীর্তন, আল্লাহর নামে যখন গুণকীর্তন শুরু হয়ে যায়, বান্দারে আল্লাহর বান্দা আমলের কারণে আল্লাহর ওলি হয়ে যায়। আমলের কারণে সে শয়তান হয়ে যায়, নিষ্ঠার শয়তান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করিয়া আয়াতের কারিমার মধ্যে বললেন, এই জন্যে মানুষ যখন শিক্ষিত লাগে না, আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন, আমলের বিনিময় আল্লাহ মানুষে আল্লাহ ওলি বানায়। আমলের কারণে আল্লাহ বলছে, রে আল্লাহর বান্দা চিন্তা করে দে, আমি আল্লাহ এত সুন্দর করে বললাম, বান্দারে আল্লাহর বান্দা মনের মধ্যে আল্লাহকে বলবে, বান্দা চিন্তা করে দে, যে মালিক মানুষে বানাইলেন, এই মানুষ আল্লাহ আল্লাহ বলি আল্লাহ, আর তার জীবনটা আত্মশুদ্ধি হয়ে যায়। মানুষ যখন আল্লাহর ওলি খালি আফসোস করে, আল্লাহ কেমনে আল্লাহর ওলি হইতাম। জুনাইদ বাগদাদী বললে, রাব্বুল আলামিন আল্লাহ তুমি ওলি বানাইলাম। আল্লাহ বলে, জুনাইদ রে, জুনাইদ বাগদাদী, এমনি বসেন, এমনি বসেন, এমনি এমনি ফিরে সামনে, হুজুরের সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুনাইদ বাগদাদী বলতেছে, জুনাইদ বাগদাদী বাগদা শহরের মধ্যে, জুনাইদ জুনাইদ আল্লাহকে ডেকে ডেকে বলে যে আল্লাহ আমাকে জুনাইদ বানাইলাই গো আল্লাহ, আল্লাহর ওলি বানাইলাই। বলতো জুনাইদ খালি জুনাইদ না, জুনাইদ বাগদাদী কি আল্লাহর ওলি নিয়ে জুড়ে বলেন, কথা বলেন। জুনাইদ বাগদাদী আল্লাহ রাব্বুল আলামিন বললে, জুনাইদ বাগদাদীর কাছে এক বুড়ি আসলে, বুড়ি রে তুই কি জন্মে আসলে, বুড়ি কারণ নাকি, জুনাইদ আমার ব্যবসা আছে, তরি তরকারি ব্যবসা আছে রে জুনাইদ, আমি ব্যবসা করি। জুনাইদ বাগদাদী দেখে দেখে বলে, বুড়ি রে বুড়ি তোর মনের মধ্যে কি জল্পনা কল্পনা আছে নি? বুড়ি বললে, জুনাইদ আমার মনের মধ্যে জল্পনা কল্পনা আছে যে নবী আল্লাহ বানাইলেন আর নবীর দাড়ির মধ্যে তুই কটক্ষ করলেন। বুড়ি বললে, হ্যাঁ জুনাইদ তুমি গুণগুলি তো না দেখাও, তুমি জুনাইদ হইতে পারো না। কি বলে, দাড়ি যদি একজন কটুক্ত করে, হ্যাঁ বেটা দাড়ি রাখছে গাঙ্গের আরো বাড়ি, ঠিক না, করে না, ঠিক হইতে পারে গো মাইকে। কটুক্তি যখন করে বুড়ি আশ্চর্য হয়ে গেলেন,
বুড়ি বললে জুনাইদ রে জুনাইদ, তুমি মরিয়া যাইলে তুমি দেখাইবাই। জুনাইদ বুগদাদি বুড়ি, যে নবী বানাইলেন, এত সুন্দর নবী বানাইলেন, এত দামি নবী বানাইলেন, নবী সুন্দর দাড়ির মধ্যে দাঁড়িয়ে রাখা সুন্নতের মধ্যে তুমি কটিত করলাই। বুড়ি রে বুড়ি, জানে রাখো রে বুড়ি, তোমার জবাব দিয়ে আমি জুনাইদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে জুনাইদ তো দেখা যাচ্ছে। জুনাইদ বললে বুড়ি, বুড়ি রে, তোমার জবাব যদি আমি জুনাইদ না দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কেন ওলি বানাইলেন বলো তো? এমনি এখানে কি মানুষকে আল্লাহ ওলি বানাই না? তার অবশ্য একটা গুণ আছে। আচ্ছা নাকি বলেন? ক্লিয়ার করে দেন। কি সেটানছে ভালো না? গুণের কারণে একজন আল্লাহর ওলি হয়ে যায়। ভাই ক্লিয়ার করে দেন। কেন করে দেয়? টাকা কম নেবেন, 1000 বেশি দিব না, অসুবিধা নেই। ঠিক আছে, আমরা নিয়ম লাগবো, আমার মিজাজ করা লাগে। আল্লাহ জুনাইদ, তুমি মরমানো জিন্দা হয়ে জুনাইদ জুনাইদ চিৎকার মারে আল্লাহকে, বলে আল্লাহ বুড়ি রে, কাম করে দেন, বলে কণ্ঠ বুঝেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, কাম করে দেন। কোথায় আবু বকর, কোথায় ওমর, একদিন নবীকে দেখলায় আমার হাসরে বাইজান তার, নবীজির দেখা পাইলাম না। আল্লাহুম্মা সাল্লি, আমি খারাপ বলে গেলে ডাক্তার মুহাম্মদ ওয়ালা আলি কোথায় আবু বকর, কোথায় ওমর, নবীকে দিন দেখলায় আমার হাসরে বাইলাম তারা, নবীজির দেখা পাইলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো তো জুনাইদ দিয়ে নিয়ে আল্লাহর ওলি যিনি, জুড়ে বলেন। বলে তুই জানোস না আমার নাম জুনাইদ, বুগদাদি একজন আল্লাহর ওলি। বুড়ি বললে আয় জুনাইদ রে, তোমার দাড়ির মধ্যে আমি কটুক্য করেছি। জুনাইদ বললে বুড়ি রে বুড়ি, আমার দাড়ির মধ্যে কটুক্য করলেন না। যে নবী বানাইলেন, এত সুন্দর নবী বানাইলেন, খুব দামি নবী বানাইলেন, এই নবী এত সুন্দর নবী, নবী সুন্দর করে দাড়ি রাখেছে, আমার নবীর দিলের মধ্যে বুড়ি তুই ছেড়ে দিয়েছ। কি বলে দাড়ি কটিত করলে আপনি ভালো হইবেন না খারাপ হইবেন? কি বলেন?
চিন্তা করে দেখেন, একটা চুলের মধ্যে যদি 70 জন ফেরেশতা থাকে রে ভাই আমার, একজন আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জুনাইদ বুগদাদির বাইজিদরে আল্লাহ বানাইলেন। এই জন্যে ভাইরা আমার এত সুন্দর কথা আল্লাহ যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এইটা হইল কোরআনের আয়াতের কালিমার বিনিময়ে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। বলতো নামাজ না পড়লে, আল্লাহর কাজ না করলে জীবন বয়সে কোনদিন আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহর ওলি হইতে হইব সহবতের কারণে, একজন আল্লাহর ওলি দর্শনের কারণে। কি বলে? আল্লাহর ওলির গুণের কারণে, ঠিক না? উসিলার কারণে। চিন্তা করে দেখেন, অন্য অন্য আয়াতের কারিমার মধ্যে বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। তুমি জানো আল্লাহর কোরআনের আয়াতের কারিমার বিনিময় মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, মানুষ বুজুর্গ হয়ে যায়। ভাইয়া আমার, ইয়ে বুড়ি রে জুনাইদ বুগদাদি হঠাৎ করে লোকেরাকে জিজ্ঞাসা করলে, জুনাইদ বললে, লোকেরা রে লোকেরা, তোমরা আসরে লোকেরা, আমি এই বুড়ি মার, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই বুড়ি মার দরজার পাশে আমার লাশটা থইয়ে দিবায়, আর জবাব দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। মইরে মানুষ জবাব দেয় না কিতাব, কি বলেন? অনেক আশ্চর্য হয়েছে, চিন্তার মারাত্মক অবস্থা চিন্তা হয়েছে। লোকেরা আল্লাহর ওলির সামনে কথা বলতে পারে না, জুনাইদের সামনে কথা বলতে পারে না। ভাইরা আমার, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহর নাম কোরআনে আসেনি, জুড়ে বলেন। আল্লাহ মানুষকে কি চিকিৎসা করেনি, জুড়ে বলেন। যে মালিক বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ বানাইলেন এই আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই ক্ষমতার মালিককে, জুড়ে বলেন। যে আল্লাহকে আমরা কি দেখি না, জুড়ে বলেন। আল্লাহরে দেখি না, কি বলেন আপনারা? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। শুনে রাখো, দেখো আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বসাইছে, এটা মালিককে, জুড়ে বলেন। আমি বক্তার সামনে কথা বলতেছি, মালিককে, জুড়ে বলেন। যে আল্লাহ মানুষ বানাইলেন, এই আল্লাহ সমস্ত ব্যবস্থা করে না, জুড়ে বলেন। সমস্ত ব্যবস্থা করে না, কি বলেন? এই জন্যে ভাইরা আমার, হঠাৎ করে জুনাইদ বুগদাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে রে ভাইজান, বিদায় হয়ে গেলেন, রুল জারি হয়ে গেল। আর কথা হইল জুনাইদের লাশটা ওই বুড়ি মার বাড়ির সামনে রাখবে, জিদ্দা হয়ে বুড়ি মার জবাব দিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মিয়া চিন্তা করে দেখেন, এটাই তো করে আমি আজরাইলের মতন হত্যান পরে পরে। এই সন্ধ্যে ভাইয়ারা আমার এত সুন্দর করে অন্য আয়াতের কারিমার মধ্যে বললেন, ওয়াজআলনা নাওমাকুম সুবহাতান ওয়াজআলনা লাইলা লিবাসা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঘুম পাতায় আল্লাহ জাগ্রত থাকে। আল্লাহর ওলিরা কি ঘুমায় নাকি, জুড়ে বলেন? আল্লাহর ওলিরা কি ঘুমায়নি? আল্লাহর সাথে কথন করে রব্বুল আলামিন ঘুমায় যাইলে
দুইটা চক্ষু দিলা আল্লাহ, আর দুইটা চক্ষু কি জন্য ঘুমায় না? এইটা হইল আল্লাহর সাথে যোগাযোগের ব্যবস্থা। কার সাথে ভাই? আল্লাহর সাথে যোগাযোগের ব্যবস্থা। আল্লাহর সাথে যোগাযোগের ব্যবস্থা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। জুড়ে বলেন আপনারা? হ্যাঁ দিয়েছেন। সেক্রেটারি সাহেব সামনে আসেন, আমরা ভিডিও আমরা ছবিতে যাক, নেটে মাসে দেখবো শব্দ সমস্যা থেকে। এই সামনে ভাইয়ার আমার আল্লাহ যে তো সুন্দর করে বললেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, লাশটা যখন সামনে হঠাৎ করে যখন কি করলেন, জাহির হয়ে গেলেন। জুনাইদ বাগদাদী বুড়িকে বললে, বুড়ি রে বুড়ি, এই সুন্নতের মধ্যে তুই কটূক্তি করলে, অ্যাঙ্কার করলে, আমি জুনাইদ জবাব দিয়ে আমি যাইলাম, নবীর সুন্নতের দাম আছে বেশি। বলেন সুবহানাল্লাহ। বুড়ি বললে, জুনাইদ আমি ভুল করে ফেললাম, অন্যায় করে ফেললাম, আমাকে মেহেরবানি করিয়া মাফ করে দাও। জুনাইদ কইলে, আমি চিনতে পারি না, আপনাদের তো আল্লাহর আমি চিনতে পারি না। বুড়ি চৌকার বাড়ি আল্লাহর ওলির হাত ধরে যখন কান্দে, আল্লাহ আমি ভুল করে ফেললাম। কি করুন, আমরা ভুলের সমস্যা নাই। কি বলে? আল্লাহুম্মা সাল্লি আলা হিসাব কি করে দিতে দেয় একটা সরজমাইয়ে ওয়ালানি তোর পাহাড়ে গেলেন নবী, ইসলাম প্রচার করিতে, কাফের নবীজিকে পাথরের আঘাত করিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই বসেন, আলোচনা নিয়ে মুহাম্মাদ ওয়ালা আলি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহর কোরআন মজা না বেমজা? জুড়ে বলেন। নবীর মধ্যে মজা আছে কি না আছে? জুড়ে বলেন। এই জন্যে হাসান আর হুসাইন বললে, আল্লাহু লা ইলাহা ও হুসাইন, আল্লাহ রাব্বুল আলামিন এত গুণগুলি দিয়েছে। বলতেছিলাম জুনাইদের কথা, এই জন্যে ভাইরা আমার, জুনাইদ এই দাড়ি আল্লাহর রসুলের খুব সম্মান আছে। আমরা তো কত জনের দাড়ি ভালাই দেই, দেই না? কি বলেন? দাড়ির কাছে যুবতী মেয়ে বিয়া বয় না, ওইটার দাড়ি আছে না? বুঝছেন? বিয়ার হস্তা দিচ্ছে, বিধি খুব সুন্দর কাণ্ড, বুঝলেন? মহিলা খুব সুন্দর, বুঝলেন? বিয়ার হস্তা দিচ্ছে, মনে হবে তাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
সুন্দর বুঝলেন, মোল্লা তাই বিয়ার প্রস্তাব দিতে। হ্যাঁ কি আছে সুন্দরী মহিলা, মহিলা রে মহিলা, মহিলা বললে না না মোল্লা বেটার দ্বারে আমি বিয়া বইতাম না। কি কম আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আল্লাহ এত সুন্দর করে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বন্ধুরা আমার, জুনাইদ বুগদাদির কথা বলতেছিলাম রে ভাই। মানুষ যখন পীরের কাছে যখন মানুষ বায়াত হয়, এই মানুষটা আত্মশুদ্ধি হয়ে যায়। এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, আল্লাহর বান্দা চিন্তা করে দেখ রে বান্দা, আল্লাহ বলল ওয়াজালনা নাওমাকুম সুবাতান ওয়াজালনা লাইলা লিবাসান। সকলে ঘুমায় যায়, আল্লাহ বলি ঘুমায় না, রাত্রে কান্দে আল্লাহ চোখের পানি রাখতে পারে আল্লাহ, তোমার সাথে আমার ডাইরেক্ট যোগাযোগ। যোগাযোগের ডাইরেক্ট যোগাযোগ কার সাথে করতে হবে? আল্লাহর সাথে করতে হবে। আর আল্লাহর ওলিরার যোগাযোগ হইব আল্লাহর সাথে। কথা ঠিক না? কি বলেন? আল্লাহর সাথে যখন যোগাযোগ হয় তার বলা তার দিকে আত্মসিদ্ধ হইল। নাহলে শয়তানের বড় মরর করে না, করে না? শয়তান মানুষের ভিতরে ঢুকে না? কি বলে? এই যে শয়তান ঢুকে এই শয়তানে নষ্ট করে দেয়। কথা ঠিক না? আল্লাহ বললেন কোরআনের মধ্যে, আদুইন মুবিন আদুই শাইতান। এ হইল বড় শয়তান। কি বলেন? মিস্টার ইবলিস বড় না ছোট? জুড়ে বলেন, কথা বলেন। মিস্টার ইবলিস শুরু না বড়? জুড়ে বলেন। চিন্তা করে দেখেন, সারাদিন এই বান্দা নামাজ পড়ে না, শয়তানে ঘুরাই রাখে। যে আল্লাহ বলি আল্লাহকে বলে যে আল্লাহ তোমার গুণ কামাইলাম, আল্লাহ তোমার সাথে যোগাযোগ আছে, লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কার সাথে যোগাযোগ করে? জুড়ে বলেন, আল্লাহর সাথে। নাকি দুনিয়ার মানুষ তো কেউ থাকবো না, না থাকবো? কি বলেন? দুনিয়ার জগতে কেউ থাকবো না, অস্থায়ী জগতের বাসিন্দা। কি বলেন? আচ্ছা, একটা গানের আসর হয়, মানুষ কম হইব না বেশি হইব? আমার আগে আমার মসজিদের কেশিয়ার সেক্রেটারি হিসেবে এরা টিকিট কাটবো, খাবনি? কি বলেন? এরা টিকিটটা কাটবো। অনেক হইতো না, এটা আমি এমনি হইতেছি মজা করার জন্য। আর আল্লাহর কোরআনের মাহফিল, মানুষ ঘুমাইয়ে থাকে রে ভাই, মাহফিলে আসে না। যে নবীর ভালোবাসা রে ভাই, যে নবী না বানাইলে কোনো কিছু হইতো না। হইল জুড়ে বলেন, যে নবী বানাইলো এই নবী বললে বান্দারে গুনাহ করছ, সম্মা করছ রে আল্লাহর বান্দা, দেখ বেহেশতের বাগানের মধ্যে যখন তুই আসলে রে বান্দা, আমি আল্লাহ তোর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এবার আমার চিন্তা করে দেখেন, মরণের সিডি আসতে না? জোরে বলেন, মরণের সিডি কে আসে না? 24 ঘন্টা একটা মানুষের কাছে আজরাইল ঘুরাত থাকে। মানুষের কোনদিন আজরাইল দেয় না, দেখে? জোরে বলেন। সরকারের সময় এই সময় দেখে আজরাইল বড় বড় চক্ষু করতেছে। কি বলেন? মিলাদ রে ভাই, খালি একার জন্য খালি মিলাদ হইতে পারে না, আস্থা জাহানের জন্য জিন্দা মুদ্রা খবরে আসে না? আসে না? সারা জাহানের জন্য কি মিলাদ হইতেছে না? জুড়ে বলেন। এই জন্য আমার আল্লাহু লা ইলাহা ভাই, মানুষের কলব যদি কন্ট্রোল হয়ে যায়,
খুন দাঁড়াতে কলকটা কন্ট্রোল হবে। নবী ফেরা গুহার মধ্যে আল্লাহু আল্লাহু যখন জিকির করেছেন, যেই সময় আম্মাজান খাদেজা যাইয়ে বললে, গো আল্লাহর নবী, আপনি দিয়ার মগ্ন আছেন, কোন আমল করেছেন? যে মহিলা বিশাল বড় পাহাড় গুইয়া আল্লাহর রসুলের জন্য খাবার নিয়ে যায়, আল্লাহ নবী বললে, খাদেজা রে খাদেজা, তুমি বিশাল বড় পাহাড় গুইয়ে পেরা গুহার মধ্যে আসলাই, হুজুর আপনাকে খাবার না খাওয়াইয়ে আমি আম্মাজান খাদেজা খাইতে পারি না। এই সময় আল্লাহর নবী ধ্যান মগ্ন আছেন, জিকিরের মধ্যে আছেন। কাফের বেঈমানরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকাইছে না, কি বলেন? কেউ কইতেছেন বাসা বানছে না, কইতেছেন না আপনারা, কি বলেন? আপনারা কথা বলেন এখানে। কেউ কইতেছেন মনে বাসা বানছে না, নবীকে কি দেখবে? দেখবে না, নবীর পাওয়ার দিছে আল্লাহ, তাই না? আম্মা জানো খাদেজা বললেন, হুজুর খাদেজা চেহারা মলিন হয়ে গেলেন, আমরা বিবি বাইসাব গুদারা গাড়াটাকে খাইয়ে হইলে না, কি বলেন? বাইসাব গুদারা গাড়ি আমি তো জিগা কি গো খালি তুমি কইতে শেষ করে যাগেই যে ওই আম্মা জানো খাদেজা চেহারাটার ভাই মলিন দেখা যায়। আল্লাহ নবী বললে, রে খাদেজা, আমি দিয়ান মগ্ন নবী গো, আল্লাহর রাসূল আল্লাহর নবী, আমার কাছে যার চৌকের পানি রাখতে পারি না। আল্লাহ নবী বললে, রে খাদেজা, তুমি আমার জন্য তুমি এত কষ্ট করেছ, তুমি ওইলাই আমার এক নম্বরে ফিরে আম্মা জান খাদেজা বলে সুবহানাল্লাহ। খাদেজা কোন আরো 2 হাজার বিয়ে হইছে, আমরা বলি 2 হাজার বিয়ে হইছে, এর বিয়ে করতাম, কি বলেন? বুঝলেন না? কি করেন? এই যে অবস্থান বাস্তব কথা। আমি ওই আল্লাহ নবী বললে, রে খাদেজা, তুমি আমার সুখের দিন স্ত্রী না, দুঃখের দিন স্ত্রী। আল্লাহ নবীকে যখন কাফেররা আঘাত করে, আল্লাহু লা ইলাহা, খাদেজার সামনে থাকে আর খাদেজার গোড়া চুট্টুমে হাত মারাছি আল্লাহু তাআলা। এই মেয়েটার থেকে আল্লাহ নবী বললে, হাতে মারে তুমি কানির সামনে থাকেন, ওগো আল্লাহর রাসূল আল্লাহর নবী, আপনি কে দুদু মাইরে ফেলে আব্বা আব্বা কইরে কেমনে রাখবো? আমার বিষয়টা এইটা না, বিষয়টা আপনারা বুঝাইবার জন্য এই হালতটা বলতেছি, ওকিয়াটা বলতেছি। বিষয়টা হইল যে আল্লাহর ওলি মানুষের আমলের বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যায়। ঘুরাইলাম আল্লাহ থামাইলাম না, থামাইব কখনো থামাবো না। মসজিদ বাইরে দিয়েছেন, নামাজে একজনও নাই, থামাইব? ইমাম সাহেব রাখছেন না, কি বলেন? বেতন দিচ্ছেন, বেতন বড় বড় করুন, কি করুন? এটা তো হরকালে টাকাটা পাইতেছেন, ইমাম সাহেব দিতেছেন, আল্লাহ করে দিতেছেন, পাইতেছেন না? এই টাকার উসিলা মাফ করে দেয়, কি বলে? কি গো টাকা দিতেন না, 10 দিন পরে আইলেন, আছে না? আমরা এলাকা মনে না থাকতে পারে। এই জন্যে ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখেন, ছোট্ট মেয়ে হাত মারাজি আল্লাহু তাআলা বললে, আব্বা করে কেমনে ডাকু ওরে হাতে মা, তোর আব্বার জন্য খুব মায়া। আম্মা জান খাদেজা বললে, কাফের বেঈমানরা ফেরা গুহার সামনে আসলেন। ওই আম্মা জান খাদেজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা সামনে, নবী গো আপনি কে মারতে পারবেন না, কি বলে? এটি হলো আল্লাহ নবীর আদর্শ। এই সময় খাদেজার পর্দার বিধান নাজিল হচ্ছে না, কি বলেন? পর্দার বিধান যখন নাজিল হয়, একজন মহিলা ভিন্ন পুরুষের সাথে আলাপ করা যাবে না। এটা সূরা বৈতুকুম আয়াতের কারিমা, সূরা আহজাবের মধ্যে 21 নম্বর আয়াতের কারিমার মধ্যে লেখা আছে।
এই সন্নে পায়ের আমার মানুষ আল্লাহতে বললেন, এই বললে তুমি বুকটা ধরে ভাই বিশাল বড় আল্লাহ বলি আল্লাহকে বলে, আল্লাহ তোমার নাম খুব মজা, এই আল্লাহ বলো তো আল্লাহর নাম মজা না বেমজা, জুড়ে বলেন। আল্লাহর নাম কইলে কি ঘুম আসে নাকি, জুড়ে বলেন। আল্লাহর নাম কইলে ঘুম আসে না। এই দিন বলতো আমার কিসেছে হুজুর, বেশি করে জিকির হইতো। আরেক বক্তা আসলাম, জিকির একটু কম হয়েছে কি, ওনার স্বাদ কি মজা কি বুঝছেন। কম জিকির করলেও আল্লাহ সওয়াব বেশি দিবে, কোনো সমস্যা নাই। জিকিরের মধ্যে আল্লাহর মধ্যে মজা আছে না আছে, জুড়ে বলেন। ভাইয়ারা আমার, চিন্তা করে আমরা তো চাই সবাই আল্লাহর ওলি হইতাম, কথা ঠিক না? হ্যাঁ, তাহলে আল্লাহ তো গুণের কারণে আল্লাহর ওলি বানাইবো নাকি? হ্যাঁ, গুণের কারণে আল্লাহ ওলি বানাইবে, আমলের বিনিময়, কথা ঠিক না? দেখেন, যে মানুষটা আযান দেয়, ফুৎকারে আযান দেয়, এই মানুষটা ঘুমায় না। আমার কোন সময় আযান দিতে হবে? যে মানুষটা ইমামতি করে সে ঘুমাইবে না, কোন সময় আমার নামাজ পড়াইতে হবে, তাই না? বুঝছেন? আমার তো প্রায় এখানে প্রায় বছর কাছে একদিন আমাকে ডাক দেয় না, মুয়াজ্জিন সাহেব বলে, হুজুর ইমাম স্যার কতজনকে ডাক দিয়ে তুলে, আপনার তো ডাক দেন লাগে না, বুঝছেন? আল্লাহর যে যারা কান আছে, আল্লাহর সাথে যারা যোগাযোগের ব্যবস্থা আছে, এরা কি ডাকন লাগে? কি বলেন? মনে পেশির সাথে বেতন তুলে তার কি ভালো লাগে? তার পকেট থেকে দেয় আর ঘুরে ঘুরে আমি তোর মনে ঠিক হল, এটা তো একটা মহব্বত, ভালোবাসা, কথা ঠিক না? এইগুলো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের কারিমা, অন্য আয়াতের কারিমার মধ্যে বললেন, সোখান লাগিয়ে মাইকে বালানছে না, দোকানটা বালা, ব্যবসা বালা, মাইক বালা না। হ্যাঁ, কি মানে মাইকটা একটু ঠিক করে দাও, আর ক্যামেরা এমন কি আমরা সবাই উঠবো নাকি আপনি এলখা? না, সবাই তো ওখানে তো আমরা দেখতাছি খালি আপনি রে না, আপনার উত্তাসুন ঘুরা ঘুরা তুলেন পাবলিক তো কেমনে উঠবে? আল্লাহুম্মা সাল্লি উত্তাসে দাইনে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জন্ম গয়া বিবি, ধন্য তোমার জিন্দেগি, তোমার অবশ্যই নবী জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাই আমার, এই আয়াতের কারিমার উদ্দেশ্য হইল যে আল্লাহর সাথে যোগাযোগের ব্যবস্থা। নামাজ পড়লে যেমন আল্লাহর সাথে যোগাযোগের ব্যবস্থা হয়, কি বলেন? মানে একজন মুরিদ হইলে হিসাবের সাথে যোগাযোগের ব্যবস্থা হয়, আর একজন আল্লাহর ইবাদত বন্দেগী করলে সে কার সাথে যোগাযোগ করে? মানুষের সাথে না, আল্লাহর সাথে। আল্লাহর সাথে বলে জুনাইদে আল্লাহর সাথে যোগাযোগ ব্যবস্থা করেছে। জুনাইদ এত সুন্দর নাম আল্লাহ তাআলা দিয়েছেন, তার কাজগুলি কি, আর বর্তমানে আমরা হিসাবের কাজগুলি কি? এই কাজের বিনিময়ে আল্লাহ মাফ করে দিবে।
এমন কাজ করবেন জাহান্নামের আগুন দিয়ে ইন্ধন করবে, এমন কাজ করবে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তোমাকে জ্বালাইবে না। এই জন্য এই আয়াতের কারিমার মধ্যে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, নামাজ পড়িয়া জিকির করো আল্লাহ, করবে আল্লাহ। এই যে জিকির হবে নামাজের বিনিময়ে মুরাকাবা করিয়া রব্বুল আলামিন আল্লাহ তোমার উপরে আল্লাহ নামাজ পড়ি আল্লাহ তোমাকে স্মরণ করেছি আল্লাহ। এই জিকির হবে মুরাকাবা জিকির নাকি তাহলে হুত্ত তো জিকির আছে আছে না? এইটা হইল মুরাকাবা। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখে দেখে বলে যে স্বামী তাহাজ্জুদ নামাজ পড়েছি, শয়তানে ধোঁকাবাজি করেছে, আল্লাহর ওলিকে শয়তানে ধোঁকাবাজি করে। শয়তান তিনবার আব্দুল কাদের জিলানী যখন মসজিদে যখন নামাজের জন্য যখন তৈয়ার হয়েছেন, রাস্তার দিকে যাইয়ে শয়তানের দাগাবাজি করিয়ে যখন টেকান গায়ে পড়ে গেল, একবার দুইবার না তিনবার পর্যন্ত একটা ঘরের মধ্যে লুঙ্গি তিনটে বা চারটে থাকে, এর বেশি থাকে নাহলে হিসাব করে কিনে দুইটা লুঙ্গি কিনে কিনে না বুঝলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখে দেখে বলে হায় হায় আমি চিনতে পেরেছি, এই মিস্টার শয়তানকে আমি চিনতে পেরেছি। কি করলে নামাজ পড়তে পারলেন না? আবার বাড়িতে মিলে বললে বিবি রে বিবি রে বিবি, আমি নামাজের জন্য আমি আবার কেমনে নামাজ পড়তাম? বিবি বললে স্বামী গো তোমাকে চক্রান্ত করেছে কে? আমি জানি মিস্টার শয়তান, আমি অন্তর দিয়ে জানি। দেখা যায় পরের দিন মিস্টার শয়তানে হাইকেল নিয়ে তার দরজার সামনে দাঁড়ানো, কোনো কিছু বলে না, হাইকেল দিয়ে নামাজের জন্য কি বলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে না তুমি কে গো, তোমার পরিচয়টা কি? কোনো কিছু বলে না। কি করলেন? পিছন দিলেন ডন্ডা দিয়ে হাড়ি খেলনা দিয়ে যখন হয়তো মসজিদের মধ্যে যখন নিয়ে যাইলেন, নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আল্লাহ তাহাজ্জুদ নামাজ ফেল হয়ে গেল, আল্লাহ আপনি কি করবেন? এ আল্লাহর ওলি একদিনের তাহাজ্জুদ নামাজ ফেল করার বদলতে আমি 3 ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ সওয়াবের আমল আমি দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। আমরা তাহাজ্জুদ নামাজ পড়তাম তাই বুঝছেন, হযরত তুই পাওয়া যায় না, কথা ঠিক আছে? কারণ কি আল্লাহ ওলি এরা আত্মশুদ্ধি বলা হয়। মুরিদ হইছেন ভালো কথা, নামাজ পড়তে হবে, আত্মকলবটা পরিষ্কার করতে হবে। নামাজ না পড়লে তো কোন আমার কলব পরিষ্কার কাম হইব নি? কি বলেন? কখনো কাম হবে না। আল্লাহর কোরআনের মধ্যে আয়াতগুলি আছে, বয়ানটা খুললে দেখবেন এই কিতাবের মধ্যে এই বয়ানটা আছে। এটা আবাসাবা বয়ান না, গজল গাওয়া এই নবীর শান হইতে পারে না। কোরআনের শানে সূরা আছে, নবীর উপরে নাজিল হচ্ছে। নুন ওয়াল কালাম সূরা কলম, নবীর শানে সূরা আছে, সূরা কাউসার আছে। এত সুন্দর সূরা নবীর শানে আছে রে ভাই, সারাদিন গজল গাইলে কোনদিন সওয়াব হবে না, গুনাহ হবে না। ওই আল্লাহর কালাম দে আল্লাহু আল্লাহু ভাই ওয়াজ করলে খুব মজা। কিতাব খুলে দেখবেন আল্লাহু আল্লাহু, অন্তরটা যখন কন্ট্রোল হয়ে যাবে কোনদিন তোমার ভিতরের মধ্যে শয়তান ঢুকবে না। শয়তান ঢুকলে তো নষ্ট করে লাই, কি বলেন? শয়তান অন্তরের মধ্যে ঢুকলে নষ্ট করে লাই, বরবাদ করে লাই, কলব নষ্ট করে লাই, নখ নষ্ট করে লাই, কি বলেন? এই কলব নখ সেট এটা বডির মধ্যে তো ফিট করা না মাথার মধ্যে ফিট করা, কি বলেন? বডির মধ্যে ফিট করা। এটা আল্লাহ সুন্দর করে বললেন
চিন্তা করে দেখেন আল্লাহ সুন্দর করে অন্য কালামের মধ্যে বললেন কুল্লুকুম মিনহা যাত, এই জানোস না রে বান্দা তোর সামনে আযাব আছে, আর এই বডিরে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইব, আর এই বডি দেখে আমি জান্নাতের টুকরা বানাইব। চিন্তা করে দেখ রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বললেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখে দেখে বলে আমি এমনি আল্লাহর ওলি হইছি রে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর, আল্লাহ এত কোরআন দিয়েছে, কোরআনের কালামের দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বুজুর্গ হয়ে যায়। এই জন্য আল্লাহ এত সুন্দর করে যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে ভাই নামাজ পড়িলে আল্লাহর কাছে দুলছে আল্লাহ নামাজের বিনিময়ে আমাকে আল্লাহর ওলি বানাইবা। নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানায়। শের কাকে বলা হয়, কবি কাকে বলা হয়, কবি জিগির কাকে বলা হয়? কবির জিগি হইল প্রকাশ কথা, ফলতে যখন কোন প্রকাশ নাই আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য শুনেন একটা ঘটনা, যে ছুরি ডাকাতি বললেন বনি ইসরাইলের ডাকাত ছুরি বললেন ডাকাতি করলেন। একদিন বনি ইসরাইলের ডাকাত যখন যাইলেন ফিরে জঙ্গি বিবির কাছে যাইলে, বিবি রে আমি ছুরি ডাকাতি করলাম, সব কিছু করলাম, তুই এই গুনার বাদ গিরে বিবি তুমি কি হইবা না? কখনো না, ছুরি ডাকাতি কইরে তুমি খাওয়াইলাই, কখনো হবে না। হঠাৎ করিয়া ফিরে জঙ্গি বনি ইসরাইল লাভ করনি এই আয়াতের শানে নজুলটা আল্লাহ বললেন ইয়া বনি ইসরাইল লাযকুরুনি নিয়ামাত। বনি ইসরাইলের ডাকাতরে ভাই ডাকাতি করলেন, সুন্দর বিবি প্রাণের বিবি কোনদিন গুনার হুজানে না। নানি বনি কি বলেন, আপনি বাবার দ্বারা যান, বাবা সে বলে বাবা সে গুনাহ করে আইছি, আপনি গুনার হুজা নিবাইনি, নিবনি কি বলেন? এর বেটা বাবাই নিবনি, এর বেটা দিলে তো বাবাই নিত না। হ্যাঁ, এর জঙ্গি চৌকের পানি পেরে পেরে কান্দে, আল্লাহ বেলা বাজাইলাম, আল্লাহ বেলা ও বাজানা, বেলা বন্ধ হয়ে গেল, আমি ফিরে গেছে, আমি বাদ হয়ে গেলাম। আল্লাহকে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এই আয়াতের কারিমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বানাইছে, তার নাম হইল জঙ্গি। ফিরে জঙ্গি একজন আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ঘর থোয়ার দেওয়ার জন্য যখন যাইলেন একজন আল্লাহর ওলির সাথে দেখা হয়ে গেল। আল্লাহর ওলি একবার চেহারা দিকে যখন তাকায় থাকলেন, তাকায় তাকে বললেন ফিরে জঙ্গি তুই বেলা বাজাইলে তুই একজন বনি ইসরাইলের ডাকাত আসলে, এখন কি জন্যে রে বনি ইসরাইল তুই ডাকাত আসলে, কি জন্যে তুই ওলি হয়ে যাইলে, কারণ নাকি আল্লাহর ঘর সব করিয়ে আল্লাহকে বলে আল্লাহ এই তাসবির বিনিময়ে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আপনার কালামের বিনিময়ে আল্লাহর ওলি বানাইছে। এই আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করে আল্লাহর গণতম করেছে। সুবহানাল্লাহ। কি বলেন তাসবিহগুলি? আরে আমার পীরের কাছে বয়াত হইতায়, বেটা বেটি খেলা নেলা করে এই পীরের কাছে বয়াত হইনি, সাবধান। যে পীরের কাছে বয়াত হইবেন বিবির পর্দা পোষিত রাখবে। মহিলার কোন মুরিদ নাই, মহিলার স্বামী আর মুরিদ হইতে পারবো তার জন্য নিয়ত করে যথেষ্ট। কথা বলছেন? কি বলেন? আচ্ছা হিসাব কি বেটা বেটি খেলা নি? কি বলেন? কোরআন হাদিসের কথা নেই? কি বলেন? এটা হইতে পারে না। ফিরে জঙ্গি কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো ওলি বানাইলেন। হঠাৎ হয়েছে জঙ্গলের মধ্যে চলে যাইলেন, এখনো মূসা আলাইহিস সালামের কবর হয়ে গেল। আল্লাহ বললেন মুসা রে, আল্লাহর পয়গম্বর মুসা
যাও মুসা আমার একজন আল্লাহর ওলি জমিনের মধ্যে পড়ে আছে, তুমি যাও তোর সাথে একটু কথাবার্তা বলার জন্য। মুসা আলাইহিস সালাম আল্লাহ যখন অর্ডার দিলেন, পেরেশান হয়ে গেলে যাইয়ে দেখে লোকটা জমিনের মধ্যে শুয়ে আছে, হাড় মাংস জমিনের মধ্যে লেগে গেল। মুসা আলাইহিস সালাম বলেছে সে কথা বলে না, তার ভালো লাগলো না। একবার দুইবার তিনবার যখন তার ভালো লাগলো না, ওই লোকটা বুঝতেছে তিনবারের সময় তুই কে গো, তোমার কি নাম? বনি ইসরাইলের পীরে জমি বললে মুসা আল্লাহর পেগম্বর, তুমি কি আমাকে জ্ঞানকার করেছো? না না না, যে মালিক তোমাকে পাঠাইলে এই মালিকের খবর আমার আছে, আমি কোনো মরি না, আমি হাড় মাংস জমিনের মধ্যে আমি লেগে গেলাম। আর আল্লাহকে মুসা আলাইহিস সালাম ঠান্ডার সাথে যখন ঠান্ডা মিশাইলেন, দেখা যায় জিগির আল্লাহ 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 জিগির করতেছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আর বাবাদি কারমা গোয়ে বন্দিয়া কর বাবাদি খরবা গোয়ে বন্দিয়া এক জাইম খবর সালিয়া লা ইলাহা আর জুড়ে লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা। এই দুনিয়ার মুসাফির গালাম বাইজান জানো কেউ আছে কেউ বাইজান রুয়ালা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা আমার একজন আল্লাহ বলি, আল্লাহ যে খলক দিয়েছে, আল্লাহ রূহ দিয়েছে, ঈশ্বরের কাছে বলি দিলে এইগুলি কয় কি বলে আইনগুলি হিসাব না। হ্যাঁ মানুষ মনে আর আইতো না, হয় হিসাব পাইতেছে না। ঠান্ডার দিন না, ঠান্ডার দিন ভাই অতি তাড়াতাড়ি আসে, বহুত লম্বা বলেছি নাকি? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি এমন জায়গায় শুবের যে জায়গার নয় তোর বাতি, এমন ঘরে শুবের মন যে ঘরে নয় তোর সাথী। আল্লাহ উম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বেবে দেখো মালে মালে কেমনি নবীর সনে, বেবে দেখো মালে মালে কেমনি নবীর সনে, রইলে তে বা
রোজ হাসরে নইলে পেবা রোজ হাসরে দয়াল নবীর সামনে আল্লাহুম্মা সাল্লি وعلى محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله الله لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله 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 Allah, 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 Auradona, Galle Mola, Auradona, Galle Mola, Auradona, Galar. মাফ করো গো দয়াল আল্লাহ কুদরত তোমার আল্লাহ 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 আবু বকর পাগল হইলেন নবীর প্রেমে জীবন দিলেন আবু বকর পাগল হইলেন নবীর প্রেমে জীবন দিলেন প্রেমকে লাগেন সরে নবী প্রেমকে লাগেন সরে নবী মদিনার সনে আল্লাহ 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 আল্লাহর নাম কি জপনারে আল্লাহর নাম কি জপনারে আল্লাহ কর সাধনা আল্লাহর নাম কি জপনারে আল্লাহ কর সাধনা আল্লাহ 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 মৌতের মানি যে আল্লাহ মৌতের মানি যে আল্লাহ জমিনের মানি সেই আল্লাহ 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 আল্লাহর নাম কি জপনারে আল্লাহ কর সাধনা আল্লাহর নাম কি জপনারে আল্লাহ কর সাধনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মাকাসের দয়াল নবী মদিনাতে যায় মাকাসের দয়াল নবী মদিনাতে যায় জন্মভূমি মায়ের নবী জন্মভূমি
মায়ার নবী ফিরে ফিরে সাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী